হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ঈদে আমরা গ্রামে গিয়েছি, শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে। এখন আজকে যে ব্লগটি আমি শেয়ার করছি সেটা হচ্ছে বাবার বাড়িতে যাওয়ার পর। তো মায়ের হাতের খুব মজার একটি পিঠা, সেটা হচ্ছে পোয়া পিঠা। খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে। আমি অনেক চেষ্টা করি, তবে মার মতো হয় না। অনেক জায়গায় খেয়েছি, অনেকে আমাকে খাওয়াইছে, তবে আমার মায়ের মতো পিঠার স্বাদ আমি কখনো পাই নাই। তো 2 কেজি চাউলের গুঁড়া করার পর হচ্ছে হাতে কুটে, তো চাউলগুলি ভিজানোর পর আমি ঘুমিয়ে যাই। আমার মা ভিজিয়েছে ধুয়ে, তারপর দেখি কি হঠাৎ করে চোখ খুলে দেখি আমার মা নিজে নিজেই গুঁড়া করার চেষ্টা করছে, মানে গাইল স্যাকেট যেটাকে বলে। তো আমরা 2 বোন হেল্প করে তারপর দিলাম, পিঠা তৈরি করলো, আর খুব মজা হয়েছিল। তো পিঠা খাওয়ার পর তো সন্ধ্যাবেলা, এই যে এখন যে আপনারা ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে সন্ধ্যাবেলা, বিকেলবেলা পিঠা বানানো শেষ। আমরা খাওয়া দাওয়া করেছি, পিঠা কিছু বাসায় আনিয়েছিলাম। তো আমের কড়ি, আমাদের কিন্তু বেশ কয়েকটা আম গাছ আছে, প্রচুর পরিমাণে আমের কড়ি ধরেছে। তো নিচে যেগুলি সেগুলি তো এমনিও জ্বরে যাবে বা পড়ে যাবে, বাচ্চারা নিয়ে যাবে। তো আমার মা বলতেছে যে তোরা এগুলি পেরে খেয়ে ফেলো অথবা নিয়ে যা। তো আমি আসার সময় অনেকগুলি নিয়ে আসছি, আর আমরা অনেক মজা করে খেয়েছি। আমার বোন এখানে মরিচের গুঁড়া, চিনি, লবণ, তারপরে বিট লবণ দিয়ে এই যে পাউডার একটি তৈরি করে নিয়েছে। এটাকে আমরা বড়িয়ে বড়িয়ে তারপরে চাটনির মতো এরকম কামড়িয়ে কামড়িয়ে খেয়েছি। তো কারো দাঁত টক হয় না, তবে আমার টক খেলে খুব দাঁত শিরশির করে বা টক হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমি বেশি খেতে পারি না, তবে খেতে মন চায়। এটা হচ্ছে ভোরবেলার একটি দৃশ্য। তো ফজরের নামাজ পর আমি বের হয়ে হাঁটতে হাঁটতে মনে হলো যে একটু স্মৃতি করে রাখি। এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি, আমার বাবা নতুন বাড়ি করেছে, প্রায় অনেক বছর হয়ে গিয়েছে। তো পুরান বাড়িতে আমার জন্ম, নদীর ওই পারে আমাদের পুরান বাড়ি। এই বাড়িটা কোটি টাকার উপরে মূল্য হবে, বিশাল বড় বাড়ি। মানে নদীর ওই পার থেকে ওই পার পর্যন্ত, পুকুর পর্যন্ত আমাদের জায়গাটা। আর আমার বাবা শুধু আমাদের জন্য কোটি কোটি টাকার সম্পদ রেখে যায় নাই, নিজের জন্য রেখে গেছেন। এখানে 5% নিজের বাড়ির উপরে মসজিদের জন্য জায়গা করে দিয়েছে। একটি মসজিদ মক্তব আছে টিনের, এটা 2 তলা হবে। 2 তলা অনুমোদন করা হয়েছে, প্রায় কয়েক কোটি টাকার বিনিময়ে এই 2 তলাটা করা হবে। এখানে এই যে দেখুন পানি ট্যাঙ্কি বা লাইন বা কল দেখতে পাচ্ছেন, এটা আমার বাবা নিজের হাতে গড় থেকে, আমাদের বাসার ভিতরে যে গড় ছিল, মেশিন বা কল ছিল, সেই কলটাকে এই মসজিদের জন্য ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে এখানে সাবমার্সিবল সরকারিভাবে অনুমোদন করে তারপর আনা হয়েছে। ট্যাঙ্কি যে বসিয়েছে আমাদের জায়গায়। তো এখানে 5% জমির উপরে আমাদের নিজের বাড়িতে মসজিদটা তৈরি করা হয়েছে, আমার বাবা নিজেই দিয়েছে। দেখুন সবুজে ঘেরা আমাদের আশপাশটা, খুবই সুন্দর আমার জন্মভূমি, তাই আমি গর্ববোধ করি। আমি গ্রামের মেয়ে, গ্রামকে ভীষণ ভালোবাসি। এই যে এইখানে দেখতে পাচ্ছেন খাডুলা, এই পার থেকে ওই পারে যাওয়ার পরিবহন। এই পরিবহনে আমার বাবা 3য় নাম্বার যাত্রী ছিলেন। তো জানি না 4র্থ নাম্বার যাত্রী কে হবে। সবার জন্য দোয়া রইল, সবাইকে আল্লাহ যেন নেক হায়াত, নেক আমল করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, কষ্ট দূর করে দেয়। যারা একবারে অসুস্থ তাদেরকে যেন সুস্থতা দান করে। মা বাবা বেঁচে থাকা সব সন্তানের জন্য অনেক বেশি জরুরি। মা বাবা ছাড়া সন্তান খুবই অসহায়। আমরা অনেক ভালো আছি, তারপরেও মা আছে, মা অনেক দুর্বল হয়ে গেছে বাবা না থাকাতে। তো বাবা নেই, তাই অনেক বেশি অসহায়ত্ব, অনেক বেশি ভিতরে দুর্বলতা কাজ করে। তাই সকল মা বাবার জন্য অনেক বেশি দোয়া রইল, তাদেরকে যেন আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত, নেক হায়াত দান করে, সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। তো আজকের মতো ছোট এই ব্লগটি শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।